নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ সহ ৬টি খাতের সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে আগামীকাল। ঈদের আগে ২৪শে মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনা হবে। এই আলোচনায় সংস্কারের পাশাপাশি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপও নির্ধারণ হওয়া উচিত বলছেন রাজনীতি বিশেষজ্ঞরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আলাদাভাবে ৬টি কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে সংস্কার প্রতিবেদনও জমা দেয়া হয়। এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য গঠন করা হয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সংস্কারের সুপারিশগুলো ছক আকারে দলগুলোর কাছে পাঠিয়ে মতামত চাওয়া হয়েছিল। এরই মধ্যে ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বেশ কিছু পার্টি তাদের মতামতটা জানিয়েছে, আবার কিছু ১৬টা পার্টি বোধহয় বলছে যে তারা ১-২ দিনের মধ্যে তাদের মতামতটা জানাবে। তার মধ্যে বেশ কিছু বড় বড় পার্টিও আছে। এবার রাজনৈতিক দলগুলোর সাথে সব সুপারিশ নিয়ে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত এই আলোচনা চলবে। ধারাবাহিকভাবে সব দলের সাথে আলোচনা হবে। এখন 1-to-1 পার্টিগুলোর সাথে কথা বলবে, যে তাদের আরও যেটা হয় যে হিউম্যান ইন্টারেকশনের মাধ্যমে জানবে যে কোথায় কোথায় তাদের কি অবজারভেশন, কোথায় তাদের রিজার্ভেশন আছে, কি করলে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটা আমাদের স্মুথ হবে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ সরকারকে দিতে হবে। সংস্কার যেরকম প্রয়োজন, ঠিক অনুরূপভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনেরও একটা প্রয়োজনীয়তা আছে, এবং সেটা মনে রেখেই অধিকাংশ রাজনৈতিক দলগুলোই নির্বাচনের ব্যাপারে সরকারের একটা সুস্পষ্ট রোডম্যাপ বা একটা সুস্পষ্ট বক্তব্য তারা প্রত্যাশা করছে। ঐকমত্য কমিশন প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।